সইজাল কাণ্ডে আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ সন্ধ্যে ৬টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে আর নির্দেশ দিয়েছে আদালত। ৩ বার সমন পাঠানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির মুখোমুখি হননি, হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। আর এবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হলো সিআইডির সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে। সইজাল কাণ্ডে আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে, সন্ধ্যে ৬টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত সোমবার ৮ তারিখ সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি দিল্লিতে ছিলেন, তিনি হাজিরা দেননি। এরপর আইনজীবীর মারফত তিনি সময় চেয়ে পাঠান। পরদিন মঙ্গলবার বিকেল ৫টার সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু হাজিরা দেওয়া সিআইডির ডেডলাইন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ফের চিঠি পাঠান, সময় চান। আর এবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হলো তাকে আজ সন্ধ্যে ৬টার মধ্যে হাজিরা দিতে হবে। বিস্তারিত বলবেন সৌভিক মজুমদার, রয়েছেন টেলিফোনে। সৌভিক, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই সিআইডির দপ্তরে অর্থাৎ ভবানী ভবনে হাজিরা দিতে হবে, সেই নির্দেশ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র দিয়েছেন। অর্থাৎ যেমনটা তুমি জানো যে এর আগে বারবার সিআইডির তরফ থেকে বলা হচ্ছিল যে 3টে নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে, কিন্তু সেই 3টে নোটিশ পাঠাবার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি এবং মিটিং এর যে আসল রেজলিউশন বুক, সেই আসল রেজলিউশন বুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই আসল রেজলিউশন বুক এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিক অর্থাৎ সিআইডির যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের দেননি। এবং তাদের বক্তব্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাজিরাও এড়িয়ে যাচ্ছেন। ফলে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের আজকে বক্তব্য হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি তদন্তে সহযোগিতা করেন এবং তিনি যদি হাজিরা দেন, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দেবে। ফলে সেই মোতাবেক যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলেছেন যে তিনি এই তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবেন, তারপরেই কলকাতা হাইকোর্ট তাকে আপাততভাবে ৩ সপ্তাহের জন্য রক্ষা কবচ দিয়েছেন। এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে আপাততভাবে এই ৩ সপ্তাহের মধ্যে এই মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি বা পুলিশ তারা গ্রেফতার করতে পারবে না, সেই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই মামলার ক্ষেত্রে রাজ্য বা সিআইডির বক্তব্য হচ্ছে যে এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই মামলায় সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হচ্ছিল, কিন্তু এখন তারা নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সইজাল কাণ্ডের মূল চক্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই সইজালের যে অপরাধ রয়েছে সেই সইজালের অপরাধ তিনি সংগঠিত করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে হেফাজতে নিয়ে তারপর এর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, অর্থাৎ কাস্টোডিয়াল যে ইন্টারোগেশন রয়েছে সেইটা করা প্রয়োজন রয়েছে।